আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই সার্কিটটি তৈরি করে দেখাবো। এই সার্কিটটি দিয়ে আপনারা ওয়াইফাই রাউটার এবং অনু কারেন্ট চলে যাওয়ার পরেও এই ধরনের 12 ভোল্টের ব্যাটারি দিয়ে চালাতে পারবেন। আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণভাবে দেখেন তাহলে আপনারা চাইলেই এই সার্কিটটি তৈরি করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সার্কিটটি তৈরি করার জন্য আমাদের যা যা লাগতেছে দেখিয়ে দিতেছি। এই ধরনের দুইটা কানেক্টর লাগবে, এরপর একটা হিটসিঙ্ক নিতে হবে, এরপর দুইটা আইসি নিতে হবে। তো আইসিটি নেওয়ার আগে আপনারা একবার দেখে নেবেন যে আপনাদের যে ওয়াইফাই রাউটার এবং অনু আছে সেগুলো চালাতে কত ভোল্ট প্রয়োজন হয়, মানে আপনাদের কত ভোল্টের চার্জার প্রয়োজন হয় সেটি দেখে নেবেন আগে। তো আমার যে ওয়াইফাই রাউটারটি আছে সেটি চালানোর জন্য 9 ভোল্ট প্রয়োজন হয় এবং অনুটি চালানোর জন্য 12 ভোল্ট প্রয়োজন হয়। তো সেই জন্য আমি অনুর জন্য নিয়েছি হচ্ছে 7812 এআইসিটি এবং রাউটারের জন্য নিয়েছি হচ্ছে 7809 এআইসিটি। যদি আপনাদের যে রাউটারটি আছে সেটি যদি 12 ভোল্টে চলে তাহলে এখানে নিতে হবে 7812 আইসিটি, আমি নিয়েছি 7809। তো আপনারা আগে দেখে নেবেন যে কত ভোল্ট প্রয়োজন হয়। যদি 5 ভোল্ট প্রয়োজন হয় তাহলে নিতে হবে 785 এআইসিটি, আর যদি 9 ভোল্ট প্রয়োজন হয় তাহলে 789 এআইসিটি নিতে হবে, আর যদি 12 ভোল্ট প্রয়োজন হয় তাহলে 7812 এআইসিটি নিতে হবে। তো আপনারা দেখবেন যে কত ভোল্ট প্রয়োজন হয় সেই অনুযায়ী আইসি গুলো নিতে হবে। কানেকশন গুলো সেম, শুধুমাত্র আইসিটি ভিন্ন হতে পারে যদি আপনাদের রাউটার বা অনুর ভোল্টেজ গুলো একটু আলাদা হয় তাহলে। তো এটা হচ্ছে আমি নিয়েছি অনুর জন্য আইসিটি, আর এটা নিয়েছি হচ্ছে রাউটারের জন্য। দুইটি আইসিটিরই মাঝখানের পিন এবং এই সাইডের যে পিন আছে প্রথম পিন, এই দুটো একসাথে করে কানেক্ট করে নিতে হবে। তবে তার দিয়ে একসাথে করে কানেক্ট করে নিতেছি। তো আপনারা এইভাবে করে কানেক্ট করে নেবেন। তো দেখতে পারতেছেন কানেকশন গুলো করে দিয়েছি। তো দেখতে পারতেছেন দুইটা আইসির মাঝখানের পিন একসাথে কানেক্ট করে দিয়েছি এবং এই সাইডের যে প্রথম পিনটি আছে দুইটার, এই দুইটিও একসাথে কানেক্ট করে দিয়েছি, দেখতে পারতেছেন। তো এখন আমাদের ইনপুট এবং আউটপুটের তার লাগিয়ে নিতে হবে। তো এই সাইড থেকে অনুর জন্য লাইন নিব এবং এই সাইড থেকে রাউটারের জন্য লাইন নিব। তো দেখতে পারতেছেন এই সাইডে 7809 আইসিটি লাগিয়েছি এবং এই সাইডে 7812 আইসিটি লাগিয়েছি। অনুর যে পজিটিভ পয়েন্ট আছে সেটা এখানে লাগিয়ে দিতে হবে এবং যে নেগেটিভ পয়েন্টটি আছে সেটি যে এখানে লাগিয়ে দিতে হবে। এটা হচ্ছে অনুর যে লাইনটি আছে সেইটা। তো আমি লাগিয়ে দিতেছি। তো দেখতে পারতেছেন 12 ভোল্ট অনুর কানেকশনটি করে দিয়েছি। এখন 9 ভোল্ট রাউটারের কানেকশন করে দিব। তো 9 ভোল্ট রাউটারের কানেকশন দেখিয়ে দিতেছি।
তো যে পজিটিভ পয়েন্টটি আছে সেটি আমাদের আইসিটির এই পিনটিতে লাগিয়ে দিতে হবে এবং যে নেগেটিভ পয়েন্টটি আছে সেটি এখানে লাগিয়ে দিতে হবে। তো আমি লাগিয়ে দিতেছি। তো দেখতে পারতেছেন 9 ভোল্ট বা 9 ভোল্ট রাউটারের কানেকশন করে দিয়েছি। তো এখন ব্যাটারির ইনপুট দিব। তো ব্যাটারির ইনপুট যে পজিটিভ পয়েন্টে আছে সেইটি এই যে একসাথ করছি, প্রথম পিন দুইটা এখানে দিতে হবে এবং যে নেগেটিভ পয়েন্টটি আছে সেইটা আমাদের এই যে এখানে দিতে হবে। তো আমি কানেকশনটি করে দিতেছি। তো দেখতে পারতেছেন ব্যাটারির কানেকশনটিও করে দিলাম। এই দুইটি হচ্ছে 12 ভোল্ট অনুর জন্য এবং এই দুইটি হচ্ছে 9 ভোল্ট অথবা 9 ভোল্ট রাউটারের জন্য, আর এই দুইটি হচ্ছে ব্যাটারির ইনপুট। এখানে আপনারা 12 ভোল্ট অথবা 24 ভোল্টও ইনপুট দিতে পারেন। ব্যাটারিটি লাগিয়ে দেখিয়ে দিতেছি। তো দেখতে পারতেছেন ব্যাটারি লাগিয়ে নিয়েছি। তো এখন এই অণু চালিয়ে দেখাবো আপনাদেরকে। তো এটা হচ্ছে অণুর 12 ভোল্টের লাইন আর এটা হচ্ছে রাউটারের 9 ভোল্টের লাইন। তো অবশ্যই আপনারা ভোল্টেজ দেখে এরপর আইসি গুলো লাগাবেন। যদি 9 ভোল্টের জায়গায় 12 ভোল্ট দেন তাহলে কিন্তু রাউটার বা অণু নষ্ট হয়ে যেতে পারে। তো এদিকে অবশ্যই খেয়াল রেখে এরপর আইসি গুলো লাগাবেন। তো এখন এই অণুটি চালিয়ে দেখিয়ে দিতেছি। তো দেখতে পারতেছেন এটা কিন্তু চালু হয়ে গেছে। এইভাবে করে আপনারা রাউটারও চালু করতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।